কোনো মেয়ে যদি বলে আমি এই পাত্রকে বিয়ে করব না, পৃথিবীর কোনো শক্তি, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, কোনো আলেম ওলামা কারো ক্ষমতা নাই ওই পাত্রের কাছে তাকে বিয়ে দেওয়া। চিন্তা করতে পেরেছেন? বলে যে ইসলাম নাকি নারীদের দাম দেয় না, নারীদের স্বাধীনতা দেয় না, নারীদের ইচ্ছার কোনো মূল্যায়ন করে না। অথচ ইসলামের মাসালাই এটা যে কোনো মেয়ে যদি পাত্র হিসেবে কাউকে অপছন্দ করে, তার বাবা মাও পারবে না তাকে ওই জায়গায় বিয়ে দিতে। ইসলাম এটা অ্যালাউ করে না। এটা চির সত্য বাস্তব একটা বিষয়। অথচ আমরা এটা জানি না দেখে আমরা এমনটা মনে করি যে মেয়ের পছন্দের কি আছে। হ্যাঁ, ইসলাম প্রেম করাকে হারাম করেছে, মানে বিয়ের আগে প্রেম করা, রিলেশন মেনটেন করা। বাট বিয়ের জন্য কোনো ছেলেকে দেখে পছন্দ করতে হবে। বিয়ের জন্য তো ছেলে মেয়ে দেখাদেখি করে একজন আরেকজনকে, তো মেয়ে ছেলেকে দেখবে ভালো লাগবে, ছেলে মেয়েকে দেখে ভালো লাগবে, এটার নামই ইসলাম, এটাই সুন্নাহ। একদম আপনি দেখলেন না, শুনলেন না, আব্বা আম্মা বললো আর চোখ বন্ধ করে বিয়ে করে ফেললেন, এটার নাম কিন্তু ইসলাম না, এটার নাম সুন্নাহ না। আল্লাহর হাবিবের হাদিসগুলো আপনি দেখেন, ইভেন যদি কোনো স্বামীকে পছন্দ না হয়, আল্লাহর হাবিবের কাছে এরকম বিচারও আসছে মহিলাদের থেকে, অথচ আমরা এই হাদিসগুলো জানি না। এক মহিলা এসে একবার আল্লাহর হাবিবকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে এমন একজন পুরুষের সাথে বিয়ে দিয়েছে, স্বামী হিসেবে তাকে আমার একটুও পছন্দ হয় না। আল্লাহর হাবিব তার আব্বা আম্মাকে ডাকলেন, ডেকে আল্লাহর হাবিব বললেন, কেন এই কাজ করলা? এরপরে আল্লাহর হাবিব ইসলাম ওই মেয়েটার ওই জায়গা থেকে বিয়ে ডিসমিস করে দিয়েছেন, কেননা সে সংসার জীবনে সুখী ছিল না। পরবর্তীতে আল্লাহর হাবিব ইসলাম তাকে বিয়ে ডিসমিস করার পর পরবর্তীতে অন্য জায়গায় তার পরিবার বিয়ের ব্যবস্থা করে। সুতরাং বিয়ের ক্ষেত্রে স্বাধীনতা নারীদেরও আছে, কিন্তু এই সমাজ ব্যবস্থা আমরা জিনিসটা এমনভাবে তুলে নিয়ে আসছি যে কোনো মেয়ে যদি একদম কোনো কথা বলে যে না এই ছেলেটা পছন্দ হয় না, অনেক সময় এমন হয় টাকা পয়সা দেখে ঘুষখোর হারামখোর ছেলের হাতে একটা ভালো মেয়েকে গোছাইয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে গার্ডিয়ান। তো এই অবস্থায় মেয়ে যদি মদ দিতে চায়, মদটুকু নেওয়া হয় না, এটা কোনোভাবে ইসলাম সম্মত না। এই ব্যাপারে ইসলাম যে অধিকার মেয়েদের দিয়েছে, এটা আপনার গার্জিয়ান হিসেবে তাকে দেওয়া উচিত। আপনি না দিলে কিয়ামতের দিন জালেম হিসেবে উঠতে পারেন।